হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 3-র বাটারফ্লাই বইয়ের 4 নম্বর লেসনের যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে তার অ্যাক্টিভিটি 1 থেকে সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেগুলিকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের উইংস, গণিত এবং ট্যালেন্ট সেট পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলিও দেখে নিতে পারো। তো দেখো অ্যাক্টিভিটি 1 কি বলেছে, T for true and F for false statement in the given boxes 1 is done for you। অর্থাৎ এখানেতে ট্রু ফলস করতে হবে। যে বাক্যগুলি সত্য সেগুলোর পাশে টি লিখতে হবে, আর যে বাক্যগুলি মিথ্যা তার পাশে এফ লিখতে হবে, অর্থাৎ ফলস। দেখো প্রথমেরটা কিন্তু দেখিয়ে দিয়েছে, দ্য ক্রেনি ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ। তো সেই সারসটি বা বকটি দুপুরে খাবার জন্য ব্যাঙ ধরছিল, তাহলে এটা কি মিথ্যা, এখানে ফলস লেখা আছে। তারপরটা দেখো, দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ রিভার। তো সেই ময়ূরটি বাস করছিল কোথায়, সাইড দ্য রিভার অর্থাৎ নদীর ধারে, তাহলে এটা কিন্তু ফলস, এখানে লিখতে হবে এফ। বুঝতে পেরেছ? আচ্ছা, তিনেটা দেখো, দ্য ফেদার্স অফ দ্য ক্রেনি ওয়ার কালারলেস। অর্থাৎ সেই সারস বা বকটির যে পালকগুলি সেগুলি ছিল ফ্যাকাশে কালারের বা বেরঙিন, তাহলে এটা কিন্তু ট্রু, এই জায়গায় লিখতে হবে ট্রু, এই ঘরের মধ্যে। আচ্ছা, তারপরটা দেখো, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। তো ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখ প্রকাশ করত, এটা কিন্তু কখনোই না, সে অহংকার করতো, তাই তো, তাহলে এটা কিন্তু হবে ফলস। আচ্ছা, এরপরটা দেখো, দ্য ক্রেনি কেম টু লিভ বাই দ্য লেক। তো সেই সারসটি এসেছিল বাস করার জন্য টু দ্য লেক, হ্রদের ধারে, তাহলে এটা হয়ে যাবে টু। আর ছয়টা দেখো, দ্য পিকক ফিল্ড অ্যাসেমড অ্যাট লাস্ট। অবশেষে ময়ূরটি লজ্জিত হয়েছিল, তাহলে এটাও হয়ে যাবে টু। তাহলে অ্যাক্টিভিটি 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো অ্যাক্টিভিটি 2 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল বক্স 1 ইজ ডান ফর ইউ। অর্থাৎ এই যে হেল বক্সের শব্দ রয়েছে এগুলি থেকে নিয়ে এইখানেতে পূরণ করতে হবে। তো দেখো একটা দেখিয়ে দিয়েছে, দ্য পিকক ড্যাশ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, তাহলে এখানটা হয়ে যাবে ফিল্ড, মানে ময়ূরটি তার সৌন্দর্যের জন্য খুব অহংকার করতো বা গর্ববোধ করতো। আচ্ছা, তারপরটা দেখো, দ্য পিকক ড্যাশ ইন দ্য ফরেস্ট, তাহলে এখানে কী হবে, দ্য পিকক লিভড হয়ে যাবে, লিভড ইন দ্য ফরেস্ট, ময়ূরটি জঙ্গলে বাস করত। আচ্ছা, তিনেটা দেখো, দ্য ক্রেনি ড্যাশ হিম এ গুড লেসন, তাহলে এখানটা কী হবে, এই টট, দ্য ক্রেনি মানে সেই সারসটি টট হিম এ গুড লেসন, অর্থাৎ তাকে একটা উচিত শিক্ষা দিয়েছিল। আচ্ছা, চারেরটা দেখো, দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেনি, তাহলে এখানটা কী হয়ে যাবে, এইখানটা হয়ে যাবে এই মকড, অর্থাৎ ময়ূরটি সারসটিকে উপহাস করত। আচ্ছা, পাঁচেরটা দেখো, দ্য পিকক ড্যাশ অ্যাওয়ে অ্যাসেমড, তাহলে এইখানটা হয়ে যাবে ওয়েন্ট, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেমড, অর্থাৎ ময়ূরটি লজ্জিত হয়ে সেখান থেকে চলে গিয়েছিল। আচ্ছা, লাস্টেরটা দেখো, দ্য পিকক ড্যাশ এ ক্রেনি ইন দ্য লেক বাই চান্স, এখানটা হয়ে যাবে এই মিট, অর্থাৎ ময়ূরটি হঠাৎ সারসটির সাথে দেখা হয়েছিল বা সাক্ষাৎ করেছিল। অ্যাক্টিভিটি 3 বলেছে, নাও লুক এগেইন অ্যাট দ্য সেন্টেন্স ইন অ্যাক্টিভিটি 2, পুট দেম ইন কারেক্ট অর্ডার টু ফ্রেম এ স্টোরি। দেখো এই যে আমরা অ্যাক্টিভিটি 2টা সমাধান করলাম, ওইখানে যে বাক্যগুলি ছিল সেই বাক্যগুলিকে পরপর যদি আমরা সাজাই, অর্থাৎ এই গল্পটি যেটা পড়েছি সেই গল্পটাই হয়ে যাবে, তার মানে গল্পতে যে ঘটনাগুলো পরপর ঘটেছিল সেই বাক্যগুলো এই অ্যাক্টিভিটি 2-তে দেওয়া রয়েছে, সেগুলিকে এখানে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। দেখো যেমন এখানেতে প্রথমেরটা হয়েছে যে দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, এটা একই লেখা হয়েছে, দেখতে পেয়েছো, অর্থাৎ ময়ূরটি জঙ্গলে বাস করত। এরপর যেটা আমরা লিখব সেটা হচ্ছে দ্য পিকক ফিল্ড ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে ময়ূরটি তার সৌন্দর্যের জন্য খুব গর্ববোধ করত। আচ্ছা, 3 নম্বরে আমরা লিখব দ্য পিকক মিট এ ক্রেনি ইন দ্য লেক বাই চান্স, অর্থাৎ সেই হ্রদের ধারেতে সারসটির সঙ্গে হঠাৎ করেই দেখা হয়েছিল। আচ্ছা, চারেরটা দেখো কোনটা লিখবো আমরা, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেনি, ময়ূরটি সারসটিকে উপহাস করত। আর 5-এ লিখব দ্য ক্রেনি টট হিম এ গুড লেসন, তো
তো সেই সারসটি ময়ূরটিকে একটা উচিত শিক্ষা দিয়েছিল। আর লাস্টে যেটা রয়েছে দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেমড, এবং সেই ময়ূরটি লজ্জিত বোধ করে সেখান থেকে চলে গিয়েছিল। আচ্ছা, এরপর দেখো অ্যাক্টিভিটি 4 বলেছে ইন দ্য টেক্সট ইউ উইল ফাইন্ড সাম আন্ডারলাইন ওয়ার্ড, সাম অফ দেম এন্ড উইথ ইডি অ্যান্ড সাম দেম এন্ড উইদাউট ইডি, মেক এ লিস্ট অফ দেম, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে কি বলছে দেখো, আমরা যে গল্পটি পড়েছি সেই গল্পটির মধ্যে দেখো কিছু কিছু শব্দ আছে যেগুলোর নিচে দেখবে আন্ডারলাইন করা রয়েছে, বুঝতে পেরেছো? সেই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলির মধ্যে যেগুলির শেষে ইডি আছে সেগুলোকে আমরা এই দিকের ঘরে লিখব, আর যেগুলোর শেষে ইডি নেই সেগুলো এই ঘেনেতে লিখতে হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এই ইডি যোগ করে যে যে শব্দগুলি ছিল বা ওয়ার্ডগুলি ছিল সেগুলো আমি এখানেতে বলে দিচ্ছি। দেখো লুকড, আচ্ছা এরপর লিখবে লিভড মানে বাস করে, ইউজড, লুকড, ওয়ার্কড, মারমার আর মকড, এগুলো হচ্ছে সব এই দিকেতে হয়ে যাবে। আর যেগুলো শেষে ইডি ছিল না সেগুলো কি কি হবে, যেমন একটা আছে কেম, আর হয়ে যাবে স, সেড, স্প্রেড, ফিল্ড, এগুলি এইখানেতে লিখে দেবে, বুঝতে পেরেছো? এখানে বলেছে রাইট 6 ওয়ার্ডস অফ ইয়োর ওন, রিমেম্বার দ্য ওয়ার্ড শুড এন্ড উইথ ইডি, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। দেখো তোমাদেরকে নিজেদের থেকে লিখতে বলেছে যেগুলি শেষে ইডি আছে এরকম শব্দ ওই 6টা। এর আগে আমরা কিন্তু অনেকগুলো লিখলাম ইডি, ওইগুলো বাদে অন্য লিখতে হবে নিজেদের মন থেকে। যেমন একটা দেখিছে যে হেল্পড, এরকম আরও 5টা লিখতে হবে। তো তোমরা লিখতে পারো, আমি কিছু লিখে দিচ্ছি। কিল্ড, ওয়ার্কড, প্লেড, কল্ড আর মেকড, এগুলো সবার শেষেতেই ইডি আছে, বুঝতে পেরেছ? আচ্ছা এরপর দেখো এইখানেতে কিছু ছবি দেওয়া আছে আর বাক্য দেওয়া রয়েছে তাদের সম্পর্কে, তো এগুলি মানেগুলি একটু জেনে নিই। যেমন দেখো প্রথমে এই যে একটা ছবি দেওয়া রয়েছে, এখানে বলেছে এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট। ওয়েভার বার্ড মানে কি, যারা বুনতে পারে এরকম পাখি, ক্যান ওয়েভ এ নেস্ট অর্থাৎ তাঁতি পাখি বলতে পারো, তারা তাদের বাসা বুনতে পারে। আচ্ছা এরপর এটা দেখো অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, পেঁচারা রাত্রে দেখতে পায়। এখানে বলেছে এ ভালচার ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, তো একটা শকুন আকাশের অনেক উঁচুতে উড়তে পারে। ভালচার মানে হচ্ছে শকুন। আচ্ছা তারপর দেখো এ কোক্কো ক্যান সিং সুইট নোটস, কোক মানে হচ্ছে কোকিল, একটা কোকিল মিষ্টি সুরে গান গাইতে পারে। এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেইন, একটা ময়ূর নাচতে পারে বা নৃত্য করে, কখন, বৃষ্টির সময়। দেখতে পেয়েছো এই যেখানে দেখানো রয়েছে ছবিগুলো। আর লাস্টে এটা দেখো এ হেন ক্যান লেগস, একটা মুরগি ডিম দিতে পারে বা ডিম পাড়তে পারে, বুঝতে পেরেছো? এরপরে অ্যাক্টিভিটি 5 দেখো কি বলেছে, লুক অ্যাট দ্য চার্ট বিলো, ওয়ার্ক ইন গ্রুপস, ফ্রেম অ্যাজ মেনি সেন্টেন্স অ্যাজ ইউ ক্যান। দেখো এখানেতে 3খানা কিন্তু এই যে চার্ট দেওয়া রয়েছে, 3টে থেকেই শব্দগুলোকে আমাদের নিতে হবে, নিয়ে নিয়ে বাক্য তৈরি করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে কীভাবে করবে দেখো, একটা কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে, এই যে নিচে ফাঁকা জায়গা রয়েছে এগুলিতে লিখতে হবে। যেমন লেখা রয়েছে আই ক্যান ড্যান্স ওয়েল, আমি ভালো ড্যান্স করতে পারি। তো এরপর আরও লিখতে হবে, দেখো ওই আই দিয়ে যদি আমি লিখি এই আই থেকে ক্যান এইখানে আসবে, ঠিক আছে? তারপর সবার সাথে একটা করে বাক্য জুড়ে দেবে, তাহলেই কিন্তু একটা করে নতুন নতুন হয়ে যাবে। দেখো আই ক্যান ড্যান্স ওয়েল একটা আছে, তারপর লিখতে পারো আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আই ক্যান সিং এ সং, আমি গান গাইতে পারি। আই ক্যান হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারি, বুঝতে পেরেছো? তাহলে আই দিয়ে হয়ে গেল। উই দিয়েও তাই, ঠিক এই একই রকমভাবে উইটা যোগ করবো ক্যানের সাথে, বাকি সবার সাথে একটা করে যোগ করে দাও। উই ক্যান ড্যান্স ওয়েল, আমরা ভালো ডান্স করতে পারি। উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে পারি। উই ক্যান সিং এ সং, আমরা গান গাইতে পারি। উই ক্যান হেল্প হিম, আমরা তাকে সাহায্য করতে পারি। এইভাবে কিন্তু প্রত্যেকটা হয়ে যাবে। আবার দেখো এই যে সাবিনা আছে,
তাহলে সাবিনা দিয়েও এইভাবে লিখবে সব কটার সাথে একটা করে। এইগুলো দেখো, সাবিনা ক্যান ড্যান্স ওয়েল, সাবিনা ভালো নৃত্য করতে পারে। সাবিনা ক্যান ডু দ্য ওয়ার্ক, সাবিনা কাজটি করতে পারে। সাবিনা ক্যান সিং এ সং, সাবিনা একটা গান গাইতে পারে। আর সাবিনা ক্যান হেল্প হিম, সাবিনা তাকে সাহায্য করতে পারে। বুঝতে পেরেছ? একই রকমভাবে এই লাস্টেরটা দিয়েও তাই, সাবিনাস ফ্রেন্ডস দিয়ে, এইভাবে সব কটাকে লিখে দেবে। একই রকমভাবে অনেকগুলি বাক্য কিন্তু তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছ? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।